গুড মর্নিং ফ্রেন্ডস, রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। তো আজ হচ্ছে কি বার? বাড়ি ভুলে গেছি। আজ হচ্ছে মঙ্গলবার। তো সকাল সকাল উঠে তো মোটামুটি যেটুকুনি কাজকর্ম থাকে আর কি, রান্নাটা বাদে সমস্ত কিছুই হয়ে গেছে। রান্না এখন বসালাম, একদিকে ভাত আর একদিকে হবে ডিমের ঝোল। ডিমের আলু কেটে রেখেছি, মানে ডিমের ঝোল ঠিক করব না আজকে, ওই ডিমের অমলেটের ঝোল হবে। মানে শুধু ডিমের ঝোল যদি রান্না করি, ওই মেয়ে অতটা পছন্দ করে না ডিম খেতে। মানে এমনি ডিম খাবে, কি বলতো, সেদ্ধ ডিম খাবে, ডিমের অমলেট খাবে, কিন্তু না ওই ডিমের যে ঝোলটা হয় সেটা অতটা খেতে পছন্দ করে না। খায় ওই মানে নাক সিটকে একটু খাওয়া নিয়ে একটু বায়না টেনা করে তখন খায়। তো বললো মা আজকে তাহলে ডিমের অমলেটের ঝোল করো। তা তোমাদের দাদাভাইও বললো যে অমলেটের ঝোলটা করো, অনেক দিন নাকি অমলেটের ঝোল খায় না। তা বললাম ঠিক আছে। তো আজকে হবে ডিমের অমলেটের ঝোল আলু দিয়ে, আর হবে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা। ভেবেছিলাম কি আজকে তো মঙ্গলবার, তো নিম বেগুন খাবো আজকে। নিম বেগুন খাওয়ার তো আবার মানে দিন লাগে, কোন কোন দিন খাওয়া যায় না, মানে সববার কিন্তু নিম পাতা খাওয়া যায় না। আর সেদিনকে বাজারে দেখছি কি কচি কচি বেশ সুন্দর সুন্দর নিম পাতা উঠেছে। তো দেখে আমার এত লোভ লাগছিল। আর সবার ব্লগে দেখি বেশ এই সময়টা নিম বেগুন খাচ্ছে অনেকে। তো ওই সবার ব্লগ দেখে ভাবলাম যে একটুখানি আমাদেরও নিম বেগুন হলে মন্দ হয় না। তো তোমাদের দাদাভাইকে সকালবেলা বাজারে যাওয়ার সময় বললাম যে নিম পাতা যদি একটু পাও এনো তো। তো আবার ভাবলাম কালকে না পরশুদিন অনেকগুলো উচ্ছে নিয়ে এসে রেখেছে। এবার সে কালকে তো রান্না হবে না, কালকে নেমন্তন্ন আছে, পরশুদিন আছে বিয়ে বাড়ি। তাই উচ্ছেগুলো যদি আজকে আবার না করি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম থাক, তাহলে নিম পাতা আজকে আর আনতে হবে না, ওই উচ্ছেগুলোকেই আজকে ভাজি। উচ্ছে দিয়ে আর আলু দিয়ে ওই ভাজা ভাজা করব। মানে হয়েও গেছে, উচ্ছে আলু ভাজাটা হয়েও গেছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। উচ্ছে আলু ভাজা নামিয়ে রেখে আসলাম, আর ডিমের আলু আদা রসুন পেঁয়াজ কেটে রেখে আসলাম। তো আর একদিকে ভাত বসিয়ে রেখে এসেছি, ভাতটাও ফুটছে, ডিমটা হবে। আর ভাবছি মঙ্গলবার যেহেতু একটুখানি বেগুন পোড়াবো। এরপরে কিন্তু আর বেগুন পোড়া খেতে অত ভালো লাগবে না, কেননা বেগুনে যদি ওই বীজ হয়ে যায় না, সেই বেগুন কিন্তু আর ভালো লাগবে না। আর দেখতে দেখতে গরমটাও পড়ে যাচ্ছে আস্তে আস্তে। তো বেগুন পোড়াটা কিন্তু শীতেই বেশি ভালো লাগে খেতে, তাই না? আজকে চুলটাকে না শ্যাম্পু করব। চুলটা অনেকদিন শ্যাম্পু করা হয় না, প্রায় 6-7 দিন হয়ে গেল। তো কালকে নেমন্তন্ন আছে, পরশু বিয়ে বাড়ি আছে, তা সবকিছু মিলিয়ে ভাবছি মনে মনে যে আজকে তাহলে শ্যাম্পুটা একটু করে নেবো, রান্না বান্না হোক, রান্নার শেষে দেখি পারলে একটু হেনাও দিতে পারি, হেনা দিলে ভালো হবে, চুলটা একটু সিল্কি হবে। আর ওদিকে মনা গেল স্কুলে, আজকে স্কুল থেকে অ্যাডমিট দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো দেবে, পরীক্ষার আগে ওই অ্যাডমিট দেয়, সে অ্যাডমিট কার্ড আনতে গেছে। আর ও বললো মা তাহলে স্কুল থেকে আসি, এসে আমিও হেনা করব। তা বললাম ঠিক আছে, তাহলে দুজনে মিলেই হেনাটা করে নেবো আজকে। আর রোদটাও কিন্তু ভালোই উঠেছে। হেনা করার দিন যদি রোদ ভালো না ওঠে না, ভালো লাগে না। রোদ মানে রোদে একটু বসবো তাহলে ভালো হবে। আর এদিকে তোমাদের দাদাভাই সকালে ব্রেকফাস্ট করে বাজার করে দিয়ে তারপরে বেরোলো। আর আমি ভাবলাম এদিকে রান্নাটা বসিয়ে আমার ব্লগটা স্টার্ট করে দিই। সকাল থেকে যে কাজকর্মগুলো করেছি সেগুলো আর কিছু শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। তো ভাবলাম 10:30 পৌনে 11টা বাজতে গেল, এখন যদি ব্লগ শুরু না করি কখন করব। আর আজকে কাজের দিদি এসেছে অনেক সকালে, অনেক সকাল বলতে অনেক সকালেই এসেছে। তো ভেবেছিলাম আজকে না ইয়েতে যাব, ওই নৈহাটির বড় মার কাছে একটুখানি পুজো দিতে যাব। তো এরকম প্ল্যানই করেছিলাম, ওই জন্য কালকে আবার দিদিকে বললাম কি দিদি তুমি আমাদের বাড়িতে কালকে একটু সকাল সকাল এসে আমার কাজটা একটু আগে করে যেও।
কেননা আমি একটুখানি বড় মার কাছে যাব পুজো দিতে। আবার রাত্রেবেলায় মেয়ের ফোনে স্কুল থেকে গ্রুপে মেসেজ পাঠালো যে না আজকে স্কুল থেকে অ্যাডমিট দেওয়া হবে, স্কুলে যেতে হবে। ওই জন্য আবার প্ল্যানটাকে চেঞ্জ করলাম। ওদিকে যদি পুজো দিতে যেতাম নৈহাটিতে, স্কুল থেকে অ্যাডমিট কার্ড দেরি হতো বা কখন হতো, এক জায়গায় যাবো অত মাথায় চাপ নিয়ে যাওয়া যায় না। তো ভাবলাম ঠিক আছে আগে তাহলে অ্যাডমিট কার্ডটা আজকে নিয়ে আয়, কালকে না হলে যাবো বড়মার ওখানে। আজকে ভালো ছিল, মঙ্গলবার ছিল, শনি মঙ্গলবারে তো এমনি তো ভিড়ও হয়, আর শনি মঙ্গলবারটা দিকটাও ভালো। তো কি আর করা যাবে, ওইদিকে যদি যেতাম কখন বাড়িতে আসতাম কোনো ঠিক নেই, দুপুর হয়ে যেত, তারপরে এসে আবার স্কুলে যেতে হতো। ওই জন্য প্ল্যানটাকে আবার চেঞ্জ করে দিলাম। তো দিদি এসে দেখছি সকালবেলা ডাকাডাকি করছে, এদিকে ভাতের ফ্যান পড়ছে। দাঁড়াও, এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, লাইটটা একটু জ্বালানোই আছে। এদিকে ভাত ফুটছে আর এদিকে হচ্ছে উচ্ছে আলু ভাজা। দাঁড়াও, রান্নাঘরটা না এই যে উচ্ছে আলু ভাজা এইমাত্রই নামালাম। উচ্ছে আলু দেখতে পাচ্ছ, উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা। আর এই যে দুটো বেগুন কেটে রেখেছি, ফেলেও নিয়েছি পোকা টোকা আছে কিনা দেখার জন্য। যত ভালো বেগুনই হোক না কেন, বেগুন না আমি একটুখানি এইভাবে ফেলেই দিই, কেননা যদি বাই চান্স ভেতরে পোকা থাকে তাহলে দেখা যাবে। উপর থেকে এক একটা বেগুন আছে না, উপর থেকে দেখতে খুব সুন্দর, কিন্তু ভেতরে কিন্তু সব বেগুনে হয় না বলছি না, কিন্তু কোনো কোনো বেগুনে কিন্তু ওপর থেকে ফ্রেশ ভালো থাকলেও ভেতরে কিন্তু পোকা থাকে, আমি দেখেছি এটা। তা ওই জন্য মনের সন্দেহটা কাটানোর জন্য আমি বেগুনটা একটুখানি চিড়ে দিই মাঝখান থেকে, তাতে করে দেখাও যাবে পোকা টোকা থাকে করে সেই বেগুন আর পোড়া খাওয়া যাবে না। তো চলো পরে আসছি। আবার মটর ভিজিয়ে রাখলাম, মটর ভিজানো থাকলো, রাত্রে হবে ঘুগনি, রুটির সঙ্গে ঘুগনি বানাবো রাতে। একটুখানি আলু দিয়ে ঘুগনি হবে। রাতে তো রুটি হয়, রুটি খাওয়ার জন্য কিছু একটা তরকারি করতেই হয় আমাকে, তো অনেক দিন না ঘুগনিও খাওয়া হয় না, তো ভাবছি আজকে একটু ঘুগনি করব। আর এই যে 3টে ডিমের অমলেটের ঝোল হবে, এক বেলার, 3 জনের 3টে। রান্না বান্না কমপ্লিট, মনাও স্কুল থেকে চলে এসেছে, তো এসে স্নান করলো, হেনা আর করলো না, বললো মা খুব খিদে পেয়ে গেছে, চুলে হেনা করে বসে থাকতে গেলে অনেকটা সময় লেগে যাবে, আমি স্নান করে নিই, কালকে করবো হেনা। তা ও স্নান করে আসলে ওকে এখন ভাত দেব, ওকে ভাত দিয়ে তারপরে আমি হেনাটা করে নেব পারলে। তো চলো রান্নাগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর ওদিকে বেগুন পোড়াচ্ছি গ্যাসের ওপরে, ওই রুটির ছাঁকনি বসিয়ে রুটির ছাঁকনি দিয়ে হচ্ছে বেগুন পোড়া করছি। এদিকে আছে উচ্ছে আলু ভাজা, লাল লাল করে উচ্ছে আলু ভাজা করেছি। আর এদিকে আছে ডিমের অমলেটের ঝোল, ডিমের অমলেটের ঝোল। আর ভাতটা তো রান্নাঘরে রেখেছি, দাঁড়াও চলো দেখাচ্ছি। এই যে হাঁড়িতে ভাত, আর এইদিকে হচ্ছে বেগুন পোড়া। ভালো করে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো। এখানে পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি, একটুখানি সর্ষের তেল নুন দিয়ে যেমন মাখে আর কি। এবছরের মতো আজকে লাস্ট বেগুন পোড়া করলাম, এরপরে আর করব না।
বেগুন ভাজাটা যদিও খাওয়া যাবে, কিন্তু বেগুন পোড়াটা আর খাবো না, কেননা শীতও শেষ হয়ে গেল। বেগুন পোড়া খাওয়ার যে শীতের স্বাদটা থাকে, মানে শীতকালে বেশি স্বাদ হয় বেগুন পোড়াটারে দেখবে। তো এরপরে বেগুনে কিন্তু বীজ হয়ে যাবে, তখন আর অতটা ভালো লাগবে না। তো ওই জন্য দেখি, আবার বলা যায় না কখন মাথায় আবার কি চাপে, করলেও করতে পারি। বলছি তো এখন আর করবো না, দেখা যাক। ঘড়িতে বাজে 4:10। এখন আমি স্নান করে পুজো দিয়ে উঠলাম। তো হেনা করে, তো অনেকটা সময় লাগলো হেনা করতে আর কি। আর পুজো দিলাম, পুজো দিয়ে স্নান করে উঠলাম। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য ওয়েট করলাম। ও ফোন করে বলল যে না, কোথায় প্রসাদ খেয়েছে পুজোর, তাই বললো পেট ভরা, এখন আর যাবো না, ওই সন্ধে করেই, মানে সন্ধেবেলা করে একবারেই নাকি বাড়িতে আসবে। আর মেয়েকেও স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে ভাত দিয়ে দিলাম। ও ভাত খেয়ে শুয়েও পড়েছে, মানে স্কুল থেকে এসে স্নান করলো, স্নান করে ভাত খেলো, মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এসে। তো ভাত টাত খেয়ে শুয়ে পড়েছে, ঘুমিয়েও পড়েছে এতক্ষণে। আর আমি দেখো স্নান টান করে চুল পুরো ভেজা, চুল পুরো কোনো রকম সামনেটা আসতে একটু সিঁদুর দিলাম, সিঁদুর দিয়ে চুলটাকে গামছা দিয়ে পেঁচিয়ে রেখেছি, চুলে জল ভর্তি। আর এখন আমি খাবো ভাত, 4:10 বাজে, এখন ভাত খাবো। ভাত খেয়ে জামা কাপড় আছে অনেকগুলো, কালকে জামা কাপড় অনেকগুলো কেচেছিলাম, সেগুলো কিছু গুছিয়েছি, কিছু আলমারিতে তুলতে হবে। তো যেগুলো আলমারিতে তোলার দরকার সেগুলো আলমারিতে তুলবো, গুছিয়ে রেখেছি। এই যে যেগুলো আলমারিতে তুলবো সেগুলো, এই যে দুটো ব্যাগ রয়েছে, এগুলো সব আলমারিতে তুলবো। আর আলনার জামা কাপড় যেগুলো আলনায় ভাঁজ করি, মানে সবসময় পরার জামা কাপড়, সেগুলো রান্না করতে করতে ভাঁজ করে রাখলাম, মানে একদিকে রান্না বসিয়ে একদিকে জামা কাপড় ভাঁজ করলাম। আর যেগুলো আজকে ধুয়ে দিলাম সেগুলো তো এখনো শুকায়নি। আর কিছু জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করে আলমারিতে সব একবারে সব তুলবো। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো। আর এই নাকের খুলে রেখেছি, নাকেরটা না পড়েছি না, নাকের পরে, মানে নাকের তো পড়াই থাকে, মাথায় শ্যাম্পু করছি, মনে হয় গুজিটা হয়তো লুজ ছিল না কি, আমারটা তো গুজি না, আখড়া, ওই নাকের আখড়া হয় না, সে আখড়া। এবার কি করে জানি না আচমকা টান লাগলো, একদম বাথরুমের মধ্যে পড়ে গেছিল, মানে আমি তো একদম থ হয়ে গেছি। তারপরে ভালো করে খুঁজতে 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 পেলাম, এক কোনায় পড়েছিল। তো সঙ্গে সঙ্গে তুলে খুলে মানে রেখে দিলাম, আর পরিনি, এখনো পরা হয়নি, পরবো। আর কানেরটা তো খুলেই মাঝে মাঝে রাখি, চুলে শ্যাম্পু করার সময় ওই কানের গুজির থেকে পড়ে যায়, ভালো করে যে শ্যাম্পু দিয়ে এরকম করে ডলি, তো কারেন্ট পাশটা এরকম করে ডলি, তো দেখো হেনার দাগ লেগে রয়েছে। দেখো নাকের পরবো, কানের পরবো, মুখটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? চলো সাথে থাকো, সঙ্গে থাকো, আবার সন্ধ্যাবেলা করে আসছি তোমাদের সামনে। খেয়ে নি, হ্যাঁ ভাত খেয়ে নি, অনেকটা বেলা হলো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো চলো এখন দেখো একটু রেডি হয়ে নিলাম, এখন যেতে হবে একটু বাজারের দিকে। কদিন পরে মেয়ের পরীক্ষা শুরু হচ্ছে, তাও পরীক্ষার জন্য কয়েকটা জিনিস কিনতে হবে, তো সেগুলোই আনতে যাচ্ছি। আর তার সঙ্গে আরেকটা জিনিস কিনতে যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জন্য, দেখি যদি পছন্দ হয়। একটা খুব শখের জিনিস, ওর না আমার, ওর থেকে আমার শখের জিনিস, মানে ওর অত শখ টক কিছু নেই, ঠিক আছে, মানে আমার শখ বলতে পারো। তো চলো, ওই যে রেডি হয়ে নিয়েছে, তাই তো? কার শখ বেশি? তোমার শখ, তোমার চাপে পড়েই তোমাকে কিনতে হচ্ছে। আমার চাপে পড়ে নাকি কিনতে হচ্ছে? তাছাড়া আর কি, আমার তো ইচ্ছেই নেই। তাই ইচ্ছা নেই না। চলো কিনে নিয়ে এসে তারপরে তোমাদেরকে দেখাবো, এখন আর কিছু বলছি না, যদি চয়েসফুল হয় তাহলেই নেব, অবশ্য হয়ে যাবে, কেন রানাঘাটে তো আমাদের একটা দোকান না, অনেক দোকান, তো একটা না হয় আরেকটা দেখবো, আরেকটা না হয় আরেকটা দেখবো, তো দেখে পছন্দ আশা করি হবে। তো আজকেই নিয়ে আসবো, পরে হলে আর মাথা থেকে বেরিয়ে যাবে, আর কিনবেও না, এমন একটা লোক, আজকে যদি না কিনে দিই আর কিনবে না, ওই জন্য সাথে করে নিয়ে যাচ্ছি, অনেক জোর করে জিনিসটা, শখের জিনিস আমার কিনে দেবো,
মানে ওর জিনিসটা ওর, কিন্তু শখটা আমার ওর থেকে বেশি। তো চলো আর দেরি করবো না, ঘড়িতে বাজে 8:10। সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে আমাদের, তো রাত্রের খাবার এসে করব। চলো, ওই যে মেয়ে, আমি আর তোমাদের দাদা ভাই 3 জনেই যাচ্ছি। আর এই যে সোয়েটার পরলাম না, হালকা একটা চাদর নিলাম, মানে সেরকম ঠান্ডা তো নেই, বাইরে অবশ্য আছে একটু একটু, ওই জন্য হালকা একটা চাদর নিয়ে নিলাম। চলো পরে এসে দেখা হচ্ছে। বাজারে তো গেছিলাম, দেখতেই তো পেলে তোমরা। তো বাজার থেকে মেয়ের হচ্ছে পেন, পেন্সিল, মানে পড়াশোনার কিছু জিনিসের দরকার ছিল, পরীক্ষার জন্য কিছু জিনিসের দরকার ছিল, তো সেগুলো কেনাকাটা করলাম। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা খুব শখের জিনিস কিনেছি, সেটা আজকে আর দেখাচ্ছি না তোমাদেরকে, কালকে দেখাবো সেটা। তো সেটা নিয়ে একটা গল্পও আছে, তো কালকে যে ভ্লগ দেবো, কালকের ভ্লগে তোমরা পুরোটাই জানতে পারবে আর দেখতেও পারবে। আর এখন রাত হয়ে গেছে, এখন যদি ওটা দেখাই, ওইটা নিয়ে কথা বলি, ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো কালকের ভিডিওতে অবশ্যই তোমরা সবকিছু জানতে পারবে, দেখতেও পাবে কি কিনলাম। তো আর কি বলতো, কালকে সকাল না, অনেক ভোরে কালকে উঠতেও হবে। কালকে হচ্ছে নৈহাটির বড় মার কাছে একটু যাব পুজো দিতে। তো আজকে ভেবেছিলাম যাবো, আজকে আর হলো না, বললাম না মেয়ের স্কুল থেকে অ্যাডমিট কার্ড দিল, ওই জন্য আর যাওয়া হলো না। তো কালকে অনেক ভোরে উঠবো, 4টের সময়, 4টে কি 4:30 নাগাদ উঠবো, উঠে স্নান করে রেডি হয়ে তারপরে ওই 6:05 একটা রানাঘাট লোকাল আছে আমাদের রানাঘাট থেকে, ওই 6:05 রানাঘাট লোকালটা ধরবো। ওটা ধরলে কি হয় বলো তো, বসার মানে সিট পাবো। তো এতটা নৈহাটি, ধরো রানাঘাট থেকে নৈহাটি অনেক কটাই স্টেশন, ওই দাঁড়িয়ে থাকতে একদম আর পারি না, মানে মাজা কোমর সব ধরে যায়। একটুখানি বসে যেতে পারলে না বেশ ভালো হয় আর কি। তো টাইম টেবিল দেখলাম, তো কালকে 6:05 রানাঘাট লোকাল আছে, অবশ্য পরপর ট্রেন আছে, কিন্তু পরের ট্রেনগুলোতে সিট পাবো না হয়তো, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। আর একটু তাড়াতাড়ি সকাল সকাল যাওয়াই ভালো, তাহলে ভিড়টা কম থাকে মায়ের ওখানে। দেরি করে গেলে, আর এখন তো রোদের বেশ ভালোই তেজ উঠে গেছে, তাই না, লাইন দিতে হবে, তারপরে মাথায় রোদ লাগবে, দরকার নেই। তা তোমাদের দাদাভাই বললো যাবেই যখন ঠিক করেছো, তাহলে ভোর ভোর বেরো, ওই তাহলে রানাঘাট লোকালটাই ধরো, ওটাতে আরাম করে তোমরা ফাঁকাও থাকবে, ওটাতেই যেও। বললাম ঠিক আছে। তো এই জন্য আর ভিডিওটা বেশি বড় করছি না, যেহেতু কালকে একটা জায়গায় যাবো। তো আর এখন কটা বাজে, এখন 11:30 বেজে গেছে। তো বাজার থেকে বাড়িতে এসে প্রেসার কুকারে ভাত বসালাম। সেই যে মটর ভিজিয়ে রেখে গেলাম, দুপুরবেলা দেখালাম না, সে মটর ভেবেছিলাম যে ঘুগনি করব। তো বাজার থেকে এসে আর ইচ্ছে করলো না, প্রায় 9:30 10টা বাজে যখন বাড়িতে এসছি। ওই জন্য তোমার দাদাভাই বললো থাক, কালকে নিরামিষ ঘুগনি করে নিও, আজকে আর ঘুগনি করতে হবে না। ওই তোমার দাদাভাইয়ের ডিমের ঝোল ছিল, আর শুধু প্রেসার কুকারে একটুখানি ভাত করলাম, এসে ভাত করলাম আর ডিমের ঝোল ছিল, আর 2টো ডিম আবার নিয়ে আসলাম। তখন তো 3টে ডিমের মানে অমলেট করে ঝোল করলাম দুপুরবেলাতে, বাজার থেকে আসার সময় আর 2টো ডিম নিয়ে আসলাম। তো ওই দিয়ে হয়ে গেছে রাতটুকু, মানে রাতটুকু আর কি। তো চলো বন্ধুরা, বেশি আর বক বক করবো না, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করবো। চলো সবাইকে জানাই শুভরাত্রি, সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে দেখা করছি। চলো।